টানা কয়েকদিনের ভারী বর্ষণ, জোয়ারের পানি এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বিপর্যয় নেমেছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার কৃষি খাতে। নুয়ে পড়েছে বীজতলার চারা, নষ্ট হয়েছে বিস্তীর্ণ জমিতে আবাদ করা সবজি। মাঠের পর মাঠ ফসল তলিয়ে যাওয়ায় পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা। ফিরোজউদ্দিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালীর হাতিয়া উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে চরকিং ও চরঈশ্বর অঞ্চল সবজি চাষের জন্য বিখ্যাত। কিন্তু গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে তলিয়ে যায় এই দুই ইউনিয়নের অধিকাংশ সবজি ক্ষেত। বৃষ্টি ও পানি কমা শুরু হলেও তার আগেই সবজির গোড়ায় পচন ধরে যায়। অনেকে নিজেদের সহায় সম্বল বিক্রি করে এই সবজি চাষ শুরু করেন, আবার অনেকে এনজিও থেকে ঋণ নিয়ে চাষাবাদে নেমেছেন। নিজেদের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব প্রায় অনেক কৃষক। উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজ সহ প্রায় ২৫,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৮০,০০০ কৃষক আর্থিক সংকটে পড়েছেন। প্রাথমিকভাবে কৃষকরা ২০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। ১৫ কেজি ধান ফেলাইবার পরে বীজটা নষ্ট হয়ে গেছে। এই সমস্ত নষ্ট হওয়ার কারণে যে সবজি এখন আমরা সংকট পড়ে গেছি, না পারছি যে কৃষক খাইতে না খাইতে বাজার দেখতে ভক্তরা কিনে খেতে। এদিকে কৃষি অফিস থেকে সঠিক সহযোগিতা না পাওয়ার অভিযোগ মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের। কৃষি অফিসার আছে, এখনো আজ পর্যন্ত আসি দেখে নাই যে আমরা ক্ষতিগ্রস্ত। কৃষি অফিসার থেকে বা পরিষদ থেকে কেউ আমাদেরকে দেখতেও আসে না। কৃষি বিভাগ বলছে, টানা বৃষ্টিতে হাতিয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষকের। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির বর্ণনা জেলা অফিসে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পেলে তা ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে পৌঁছানো হবে। প্রথমে প্রাথমিক একটা ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রেরণ করেছি, পরবর্তীতে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করেছি। এই প্রতিবেদনের প্রেক্ষিতে ভবিষ্যতে হয়তো প্রণোদনার কোনো কার্যক্রম আসলে সেটার মাধ্যমে কৃষকদেরকে পুনর্বাসিত করা হবে। কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠা এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখতে যথাযথ ক্ষয়ক্ষতির নিরূপ করা গেলে কৃষকেরা ঘুরে দাঁড়াতে পারবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।